আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখুন আমি রুই মাছের মাথা দিয়ে মাছের ডাল রান্না করেছি। এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি রুই মাছের মাথা দিয়ে মাছের ডাল রান্না করছি। শীতের দিন কিন্তু এই ডালটা খেতে অনেক মজা হয়। দেখুন এখন গরম দেখে ঠান্ডা হলে আমার এই ডালটা কিন্তু আরও অনেক ঘন হয়ে যাবে। আপনারাও আমার রেসিপিটি দেখে এইভাবে ডালটা রান্না করতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমি একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি আপনাদেরকে এখানে মাছের ডাল নিয়েছি। মাছের ডাল দিয়ে রুই মাছের মাথা রান্না করে দেখাবো। মাছের ডালটা আমি ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখানে আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আমি মাছের ডালটা ভিজিয়ে রাখবো। এই যে গরম পানি দিয়ে আমি মাছের ডালটা ভিজিয়ে রাখবো। এইভাবে আমি ভিজে রাখবো। এদিকে চুলায় একটা আমি ভিজে রাখবো। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার পরে যখন তেল দিয়ে দিয়েছি, তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এখানে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। এটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। এটা বাদামি কালার করে আমি ভেজে নেব। পেঁয়াজ রসুনটা যখন আমি হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আমি একটা আদা রসুন বাটা দিয়ে এটা আমি মশলার সাথে ভালোভাবে ভেজে দেবো। মশলাটা যখন আমার একটু ভাজা হবে তখন এখানে আমি একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে এখানে আমি 1 চামচ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি দিলাম, পরে আবার চেক করে দেখবো আমার লবণটা ঠিক আছে কিনা। এরকম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনের গুঁড়া, আমি এখানে কাঁচামরিচ গুঁড়ো দেবো। মরিচের গুঁড়াটা অল্প দিলাম। এখানে একটু জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটা নেড়ে মশলাটা আমি একটু কষানোর জন্য ঢেকে দেবো। নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে মশলাটা দিয়ে দেবো। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি। কাঁচামরিচ কাটাটা দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটা ভালোভাবে এখন কষাতে দেবো। মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি মাথাটা ভালো করে ধুয়ে দিয়েছি। আমি দিয়ে দেবো তারপরে এখানে একটা তেজপাতা দেবো। তেজপাতা দিয়ে মশলার জন্য আমি একটু পানি দিয়ে দেবো। এখানে আমি হালকা গরম পানি দিয়ে দিলাম। এই পানিতে মাছের মাথাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মাথাটা কষানো হবে তখন আমি এখানে ডাল দিয়ে দেবো। মাছের মাথাটা যখন কষানো হয়ে যাবে, মাছের মাথাটা কষাতে কষাতে যখন ভেঙে ছিঁড়ে যাবে তখন আমি একটু মাছের ডালটা ভালো করে দিয়ে দেবো। দিয়ে মাছের ডালটা আমি এখানে একটু হালকা এটার সাথে আমি কষিয়ে দেবো। মাছের মাথার সাথে মাছের মাথাটা যখন আমি কষানো হয়ে যাবে, যে দেখুন ডালটা মাছের মাথার সাথে তখন পরিমাণ মতো হালকা পানি দিয়ে দেবো। দেখুন ডালটা আমি একটু ঘন করে রান্না করবো। দেখুন ডালে আমি অল্প করে পানি দিয়েছি। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো ডালটা। যখন আমার বড় দেখবো তখন কিন্তু আস্তে আস্তে নাড়া দিতে হবে, তখন ডালটা নিচটা পুড়ে যাবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো ডালটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন ডালটা যখন একটু হয়ে আসবে তখন আমি এই ধনিয়া পাতাগুলো এইভাবে দিয়ে দেবো। ধনিয়া পাতা দিলে কিন্তু এই ডালটা খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা এভাবে রান্না করার চেষ্টা করবেন। দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আরও 5-10 মিনিট রেখে দেবো এভাবে। এই দেখুন ডালটা আমার কতটা ঘন হয়েছে। চুলায় থেকে এখন ডালটা আমি নামিয়ে নেবো। ঠান্ডা হলে এই ডালটা আমার আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। চুলা থেকে ডালটা নামিয়ে নেবো। আমার লবণটা আমি চেক করে দেখেছি আমার লবণটা ঠিক আছে। আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ মতো লবণ দেবেন। এই যে দেখুন ডালটা আমি চুলায় থেকে নামিয়ে নিয়েছি।
বুঝবেন ডালটা, এই ডালটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেক ঘন হয়ে যাবে। আপনারা ওইভাবে মাসকলাই ডালটা রুই মাছের মাথা দিয়ে এভাবে রান্না করে দেখতে পারবেন। ডালটা খেতে যে কত মজা হয়, আপনারা একবার খেলে তাহলে বুঝতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।